পশ্চিমবঙ্গের নবনিযুক্ত বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি অনেক বিষয় আলোচনা করলেন। তার বক্তব্যের মধ্যে উঠে এলো যে কথাটি, তিনি দাবি করেছেন যে আগামী ২৬ সালের বিধানসভা নির্বাচনে নবান্ন থেকে নয়, রাইটার্স থেকে বিজেপির মুখ্যমন্ত্রী রাজ্য চালাবে। আপনারা এই দাবি যদি তর্কের খাতিরে মেনেও নেওয়া যায়, তবে প্রথম আপনাকে যে বিষয়টি করতে হবে সেটা হচ্ছে জিততে হবে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে বিজেপিকে এই ২৬ সালে মমতার বিরুদ্ধে। সেটা কি সম্ভব? আপনি বিশ্বাস করেন যে বিজেপি পারবে সেটা করতে? আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেই ক্যারিশমা, তার যে একটা ক্যারিশমেটিক পাওয়ার এবং তার যে সমস্ত সোশ্যাল স্কিম, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সে স্টুডেন্টস ক্রেডিট কার্ড, এগুলো অনেকবার আলোচনা হয়েছে। সেগুলো কিন্তু বাংলার যে একটা ভোটারকে বা বাংলার যে জনগণকে অত্যন্ত আকৃষ্ট করে রেখেছে এবং তারা ওয়েলফেয়ারও হচ্ছে। তাদের হাতে পয়সা ছিল না, বাড়ির ভদ্র মহিলাদের তাদের হাতে পয়সা তুলে দিচ্ছেন, কন্যাশ্রী দিচ্ছেন যাতে বা মেয়েরা পড়াশোনা করতে পারে, স্টুডেন্টস ক্রেডিট কার্ড দিচ্ছেন। এরকম সব কিছুর মাধ্যমে যে ক্যারিশম্যাটিক যে পাওয়ার তৈরি হয়ে গেছে, আজকে মমতা বলতে যে একটা পলিটিক্যাল স্টার, একটা বড় উজ্জ্বল জ্যোতিষ্ক হয়ে গেছে, আজকে তার পাল্টা হিসাবে আপনাকে জিততে হবে। শুধু তাই নয়, একটা মুখ ঠিক করতে হবে। আজকে আপনারা কি পেরেছেন? আজকে অসমে আপনারা মুখ্যমন্ত্রীর মুখ ঠিক করতে পারছেন, অথচ পশ্চিমবঙ্গে মাটিতে দাঁড়িয়ে পাচ্ছেন না। ২৬ সালের ভোট আসতে আর 10 মাসও বাকি নেই, অথচ আজও অবধি আপনাদের মুখকে, আপনারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কাকে আপনারা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করছেন, আপনারা কিন্তু আজও সে ঠিক করতে পারলেন না। অথচ আপনি চ্যানেলে বসে দাবি করছেন যে বিজেপি সরকারে আসবে, রাইটার্স থেকে সরকার চালাবে। এটা কি একটু বাড়াবাড়ি হয়ে গেল না? আজকে আপনি আশা করতেই পারেন আপনার দল ক্ষমতায় আসবে, আপনার বলার অধিকার আছে, কিন্তু তার আগে আপনাকে জনগণকে তো জবাব দিতে হবে যে একটা স্টুডেন্ট কখনো মাধ্যমিকে একবারে স্টার পেয়ে কখনো আগের ইউনিট টেস্টগুলোতে কি ফেল করে? আজকে আপনার যদি সে সম্ভাবনাই থাকতো, আজকে তৃণমূল ক্ষমতায় আসার আগে কিন্তু তারা 2টো জেলা পরিষদ পেয়েছিল, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, এবং সিপিএমের দোর্দণ্ড প্রতাপ সময় কিন্তু তারা 9টা আসন পেয়েছিল এই লোকসভা ভোটে। সুতরাং তারা যে আসছে তার একটা ট্রেলার দেখানো গেছিল। আজকে বিজেপি সেরকম ট্রেলার কিন্তু দেখা যাচ্ছে। আজকে লোকসভা নির্বাচনের পর থেকে 11টা উপনির্বাচন হয়ে গেল, আপনারা একটা তো দাগ কাটতে পারলেন না। যেটা তো দূরের কথা, এমনকি ভোট পার্সেন্টেজও আপনাদের কমে গেল। আপনারা দাবি করছেন যে ২৬ সালে আপনারা ক্ষমতা চলে আসবেন, রাইটার্স থেকে আপনারা সরকার চালাবেন। এটা কি হাতের মোয়া? একটা চ্যানেলে বসে বলে দেওয়া সহ যেটাকে কার্যকরী করা কত কঠিন আপনি কি জানেন না? আপনি এত পুরনো রাজনীতিবিদ। আজকে আপনি একটা বলে দিচ্ছেন, আপনি ক্ষমতায় আসার আগেই আপনি বলে দিচ্ছেন মুসলমানদের নিয়ে আপনি আহ্বান জানাচ্ছেন, অথচ শুভেন্দু অধিকারী উল্টো আহ্বান জানাচ্ছে। আপনাদের দলে কোনটা স্ট্যান্ড? আপনাদের মধ্যে আলোচনা হচ্ছে না কোনটা আপনারা বলবেন, কোনটা বলবেন না। একটা ডিসিপ্লিন দল হিসাবে আপনি এটাকে আশা করা যায়? আজকে মানুষ তো কনফিউজ হয়ে যাবে। আজকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদি কোনো ভোট থেকেও থাকে, তবে কোন বাক্সে যাবে? আপনার বাক্সে যেতে গেলে সেই বাক্সটা তো দেখা যাচ্ছে কোনো ইউনাইটেড নয়। আপনি আবার উল্টে দাবি করছেন সিপিএমকে, কংগ্রেসকে একসঙ্গে আসার জন্য। তার মানে আপনি এককভাবে কনফিডেন্ট না যে মমতাকে আপনি হারাতে পারবেন। তৃণমূলকে হারানোর মতো যে একক শক্তি এখনো আপনাদের হয়নি, অথচ আপনি দাবি করে বসলেন কি না ২৬ সালে আমরা সরকার চালাবো রাইটার্স থেকে। আপনি রাইটার্স থেকে চালান কি নবান্ন থেকে চালান সেটা বড় কথা নয়। একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসার আগে তারা জানান দেয়, একটা ইন্ডিকেশন থাকে। আপনাদের সেই ইন্ডিকেশনগুলো কোথায়? 11টা উপনির্বাচনে ধরাশায়ী অবস্থা, একটা গ্রামসভা পেলেন না, একটা পঞ্চায়েতে জিততে পারছেন না, জেলা পরিষদ জিততে পারছেন না, কোনো সমবায় জিততে পারছেন না, একটা কোনো কাউন্সিলর ভোট, কোনো কর্পোরেশন জিততে পারছেন না, মিউনিসিপ্যালিটি জিততে পারছেন না, অথচ আপনারা দাবি করছেন ২৬-এ আপনারা ক্ষমতায় চলে আসবেন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। এটা বড্ড বেশি ছেলে মানুষই হয়ে গেল না? কোনো ম্যাচিওর কোনো ভবিষ্যৎবাণী হলো কি এটা? আজকে আপনার দলকে আপনি জেতাবার জন্য, আপনার ভোকাল টনিকের জন্য আপনি অনেক কথা বলতেই পারেন, কিন্তু যখন আপনি ইন্ট্রোস্পেকশন করে দেখবেন যে বিজেপির মধ্যে, বঙ্গ বিজেপিতে কোথাও গিয়ে একটা ইউনিটি দেখা যাচ্ছে না, কারোর সঙ্গে কারো মিল নেই। দিলীপ ঘোষ দূরে চলে যাচ্ছে, তাকে আপনাদের অনুষ্ঠানে ডাকলেন না। সুকান্ত মজুমদার দিলীপ ঘোষকে ডেকে কোনো মিটিং করছেন না, মিছিল করছেন না। শুভেন্দু অধিকারী একা একা সব কিছু করছেন। তাহলে এরকম একটা ডিভাইডেড, একটা ফ্র্যাগমেন্টেড একটা দল কি করে আশা করছেন মমতার মতো এরকম একটা ক্যারিশম্যাটিক পাওয়ার, অত্যন্ত দুধের রাজনীতিবিদ যাকে বলে, অত্যন্ত কৌশলী রাজনীতিবিদ এবং প্রো পিপল কাজ করেন সব সময়, যে সে 12 মাস রাস্তায় রয়েছে, জেলা সফর করছে, এরকম একজনকে হারানো এত কি মুখের কথা? এটা হাতে অত্যন্ত ডিফিকাল্ট হয়ে যেতে পারে। কারণ বলছি, আপনারা যদি ইউনাইটেডলি লড়াই করতেন একটা মানা যেত। আপনারা কে কোনটা বলছেন? শুভেন্দু অধিকারী একসময় এই লক্ষ্মীর ভাণ্ডারকে নিন্দা করলেন, এখন বলছেন আমরা ক্ষমতায় এলে 3000 টাকা দেবো।
তাহলে মানুষের মধ্যে কনফিউশন তৈরি হয়ে যাবে যে বিজেপিকে যারা পছন্দ করে তারা তো দেখছে যে দলটির মধ্যে কোনো ইউনিটি নেই, কোনো একতা নেই, ওকে খেয়ে একটা ইগোর লড়াই, একটা গোষ্ঠীদ্বন্দ্ব। আপনি এগুলোকে ভরাট না করে আপনি কি করে দাবি করতে পারেন যে আপনারা ক্ষমতায় আসবেন? সবচেয়ে বড় কথা, কোনো বড় ভোটে বিধানসভা বা লোকসভা ভোটে ক্ষমতায় আসার আগে তাকে একটা ইন্ডিকেশনে যেতে হবে। আপনারা যদি কোনো উপনির্বাচনে জিততেন, যদি কোনো জেলা পরিষদে জিততেন, তবে আপনার এই বক্তব্যটা হয়তো সমর্থনযোগ্য হলেও হতে পারতো। কিন্তু সেটা যখন ঘটেনি, তাহলে এই মুহূর্তে আপনার এই কথা সত্যি সত্যি কতটুকু সমর্থনযোগ্য সেটা কিন্তু প্রশ্ন রয়েই গেল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।